প্রশ্ন আছে গণভোটটা আসলে কি, বা এটাতে হ্যাঁ ভোট দিলে কি হবে, না দিলে কি হবে, তাই না? তো সেই জিনিসটা সরেজমিনে বোঝানোর জন্য সারা বাংলাদেশে 10টি এরকম বড় বড় গাড়ি বিভিন্ন উপজেলায় ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি 300টা উপজেলায় ঘুরে বেড়াবে, তার মধ্যে ভালুকা একটি। অর্থাৎ আমরা একদিক দিয়ে সৌভাগ্যবান যে আমরা এখানে উপস্থিত হতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গণভোটের মাধ্যমে কি কি পরিবর্তন আসতে পারে। তো আমরা সকলেই সৌভাগ্যবান যে আমরা দেখলাম এখানে অনেকগুলো ইস্যু আছে। আপনারা সবাই কম বেশি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান সংশোধন বা বিচার বিভাগ, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভাগাভাগি বা এক পক্ষ না দ্বিপক্ষ ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে মূল কথা একটাই যে আমরা কি চাই ক্ষমতার ভাগাভাগি হোক বা কেউ একনায়কতন্ত্র না হোক, স্বৈরাচারী না হোক, বা আমরা জনগণ যারা আছি তাদের ক্ষমতায়ন বা তাদের মতের প্রতিফলন ঘটুক যে কোনো সিদ্ধান্তে। যদি আমরা এরকম চাই যে আমাদের পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে, সেক্ষেত্রে আমরা পরিবর্তনের পক্ষে যদি থাকি তাহলে হ্যাঁ ভোট দিব। যদি আমরা মনে করি যে না, আমাদের পরিবর্তন প্রয়োজন নাই, আমাদের আগেই যেমন ব্যবস্থাপনা ছিল আমরা যদি সেটাই পছন্দ করি, তাহলে আমরা না ভোট দেব। ঠিক আছে? তো এই মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্যই সারা বাংলাদেশে গণভোট যেহেতু নতুন একটা ইস্যু, এটি মানুষজনকে জানানোর প্রয়োজন আছে। না হলে আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন, ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, দেখবেন যে আপনি প্রস্তুতি নিয়ে আসছেন যে সংসদ নির্বাচনের জন্য আমি একটা ভোট দিব সাদা কালো রঙের, কিন্তু দেখা গেল যে এখানে 2টা ব্যালট পেপার দেওয়া হচ্ছে আপনাকে। আপনি একটুখানি বিব্রত বোধ করবেন বা বিভ্রান্ত হবেন যে আমি আসলে কোনটাতে কী ভোট দিব। সেই কারণে এই প্রচারণাগুলো চলছে। আপনাদের ভোট কেন্দ্রে গেলে 12 তারিখে দেখবেন যে 2টি ব্যালট পেপার দেওয়া হবে। গোলাপি রঙের ব্যালট পেপারটাতে আপনাকে গণভোটের জন্য সিল মারতে হবে। ওখানে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোই থাকবে। আর তার সাথে সাথে আপনার সাদা কালো রঙের একটা ব্যালট পেপার থাকবে। আপনি যেটা মতামত দিতে চান তাতে আপনি সিল মারবেন। আপনাকে জোর করে কেউ চাপিয়ে দিচ্ছে না, আমরা আপনাকে শিখাই দিচ্ছি না যে আপনি এটাতেই ভোট দিবেন। ধরেন যে আমাদের এই ভালুকার কথা যদি বলি, ভালুকাতে আমাদের 6 জন এমপি মনোনয়ন দাখিল করেছেন, 6 জন এমপি প্রার্থী আছেন। তাদের মধ্যে আপনার যাকে পছন্দ আপনি তারকে ভোট দেওয়ার জন্য আগে থেকে হয়তো সিদ্ধান্ত নিয়ে নেবেন। ঠিক একইভাবে গণভোটের ক্ষেত্রেও আপনি আগেই সিদ্ধান্ত নেবেন যে আপনি হ্যাঁতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্তটা আগে নিতে হবে। এই কারণেই সেটা যে ওইখানে গিয়ে আপনি যদি 4টা প্রশ্ন পড়তে চান তাহলে আপনার কিছুটা সময় যাবে। আমাদের এবার সময়টা যদিও 1 ঘন্টা বাড়ানো হয়েছে, সকাল 7:30টা থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। কিন্তু তারপরও দেখা যাবে যে যদি আপনি 4টা প্রশ্ন পড়তে যান তাহলে আপনার সময়টা বেশি যাবে। এক একটা ভোট কেন্দ্রে আনুমানিক আমাদের 2500 থেকে 3000, 3500, কোথাও 4000-এর মতো ভোট আছে। তার মানে অনেক সময় প্রয়োজন। সেই কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বিবেচনা করেন, এখনও 15-20 দিন সময় আছে। বিবেচনা করে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন যে আপনি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন। ওইখানে গিয়ে নতুন করে আর পড়ার দরকার নেই, প্রশ্ন এগুলোই থাকবে। আর আরেকটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সেটি আমরা যেন অবশ্যই ভোট কেন্দ্রে উপস্থিত হই। আপনি যদি ভোট কেন্দ্রে উপস্থিত না হন, যদি মনে করেন যে না আমি ভোট দিব না, একটা মাত্র ভোট, তাতে কি যায় আসে, সেক্ষেত্রে যেটা হবে সেটা যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের মতামতের কোনো প্রতিফলন ঘটবে না। এখানে আমরা মনে করেন যে হয়তো বা 1-2 হাজার লোক আছি, এই 1-2 হাজার লোক যে সিদ্ধান্তটা নিব গোটা ভালুকাবাসীকে তা মানতে হবে। সেই কারণেই ভোট কেন্দ্রে যেন আমরা অবশ্যই যাই। আমরা নিজেরা যাব, আমাদের পরিবারে যারা ভোটার আছে তাদেরকে উদ্বুদ্ধ করব যে তারাও যেন ভোট কেন্দ্রে অবশ্যই যায়। এবং একই সাথে যারা বয়োবৃদ্ধ আছে, হয়তো বা আর খুব বেশি দিন বাঁচবে না, তারাও যেন ভোট কেন্দ্রে যায়, যে জীবনের শেষ ভোটটা যায় দিয়ে আসে। আর যারা আমাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও সাথে নিয়ে যাবেন। অর্থাৎ উৎসব মুখর পরিবেশে যেন সবাই ভোট কেন্দ্রে যায়, ভোটের যে অধিকার সেটা যেন প্রয়োগ করে। আপনাদের ভোটের অধিকারের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে আমরা সকলে মিলে সমান অধিকার প্রাপ্য হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা ভোটের দিনে প্রয়োগ করব। একই সাথে যদি আপনাদের এইখানে যারা উপস্থিত কারো যদি মনে হয় যে হ্যাঁ আমার কোনো মতামত আছে ভোট নিয়ে, বলতেছি এই জনমতটা, ওইখানে একটা বাক্স রাখা আছে, জনমত বাক্স, ওইখানে আপনারা এটা ফেলে দিতে পারেন। এটি এই সুপার ক্যারাভান এদের মাধ্যমেই আমাদের একেবারে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তার পর্যন্ত পৌঁছাবে। তারা এটা বিবেচনা করে দেখবে যে হ্যাঁ আপনার মতামতটা যদি অবশ্যই প্রতিফলনীয় হয় বা বাস্তবসম্মত হয়, তাহলে তার ভিত্তিতে হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঠিক আছে? তো আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই প্রোগ্রাম হয়তো আরও কিছুক্ষণ চলবে। আমাদের এখানে 7-8টা এরকম ভিডিও ক্লিপস আছে, সেগুলো প্লে করবে। এর মধ্যে আপনারা যদি চান আপনারা এটা দাখিল করতে পারেন। আর অনুরোধ থাকবে একটাই, সেটি হচ্ছে যে আমরা অন্যদের যারা এখানে উপস্থিত নাই তাদেরকেও আমরা এই মেসেজটা পৌঁছাই দিব যে গণভোটটা আসলে কি, গণভোট দিলে কি হবে, না দিলে কি হবে। আপনাদের একই কথা আবারও বলি, আপনারা সকলেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের অন্যান্য দপ্তর থাকবে, সকলেরই আমাদের একটাই উদ্দেশ্য, আমরা সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর, অংশগ্রহণমূলক একটা নির্বাচন আয়োজন করতে চাই, যেখানে প্রত্যেকের জন্য সমান অধিকার থাকবে। আমরা কারো পক্ষ হয়ে না, কাউকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য না, বা কাউকে নিয়ে আমাদের কোনো ধরনের পরিকল্পনা নাই। যে নির্বাচিত হয়ে আসবে, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আমরা আমাদের সামনের কার্যক্রম পরিচালনা করব। তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আর আপনাদেরকে একটু জ্ঞাতার্থে জানাতে চাই যে এবারের নির্বাচনটাকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইতোমধ্যে সেনাবাহিনী চলে এসছে, কিছুদিনের মধ্যে বিজিবি চলে আসবে, র্যাব আসবে, প্রতিটা ভোট কেন্দ্রে এবার সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়াও আরও অনেক কিছুই আছে আয়োজন, যেগুলো হয়তো সব আপনাদেরকে আমরা শেয়ার করব না। কিন্তু কেউ যেন কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের সুযোগ নিতে চেষ্টা নাও করে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।